নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে স্বাগত। আজকে আরেকটা নতুন রিডিং এর সাথে চলে এসেছি। এত রাতে আপনার পার্টনারের লেট নাইট থটস কি আছে আপনার জন্য? কি ফিলিংস, ইমোশনস রয়েছে সেটাই দেখব। যারা নো কনট্যাক্ট, লেস কনট্যাক্ট সিচুয়েশনস এ রয়েছেন। যে রিডিংটা অ্যাজ ইট ইজ জেনারেল, কোনো রাশিভিত্তিক রিডিং নয়। যতটা রেজোনেট করবে নেবেন, যেটা রেজোনেট করবেন না সেটা ছেড়ে দেবেন। আচ্ছা, বলব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে এইজন্য যাতে এনার্জিটা ম্যাচ হয়। চ্যানেল সাবস্ক্রাইব না করলে বা লাইক না করলে এনার্জি ম্যাচ করবে না। ওকে? সো লেটস সি আপনার পার্টনারের থটস, ফিলিংস, ইমোশনস কি আছে? প্লিজ গাইড মি। হর হর মহাদেব। ফার্স্ট, কিং অফ সোর্ডস, দ্য মুন, আচ্ছা, ক্যান্সার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, পাইসেস, এরিস, লিও, স্যাজিটেরিয়াস, 10 of cups, sorry, bottom of the deck, কিং অফ পেন্টিকলস। আচ্ছা, আপনাদের মধ্যে না প্রথমেই বলি, কিং অফ পেন্টিকলস, কুইন অফ ওয়ান্ডস, আপনাদের মধ্যে একটা হচ্ছে যে আপনারা হচ্ছে সোল লেভেলে কানেকশন থাকতে পারে বা টুইন ফ্লেম কানেকশনের মধ্যে আছেন। আপনাদের অনেকে সোলমেট, টুইন ফ্লেম এই কানেকশনের মধ্যে আছেন। আপনারা একটা সময় মিটই করেছিলেন যে সম্পর্কটা বিয়েতে নিয়ে যাবেন। বিয়ের জন্যই আপনারা কিন্তু মিট করেছিলেন। কিন্তু আপনার পার্টনার অত্যন্ত বাস্তববাদী, একজন লজিক্যাল মানুষ, যার কাছে ইমোশনের থেকে লজিকটা বেশি প্রাধান্য পায়, প্র্যাকটিক্যালিটিটা বেশি প্রাধান্য পায়। একটু রাগী স্বভাবের, জিদ্দি আছে। এই জিনিসগুলোর জন্য কি হয়েছে যে আপনাদের সম্পর্কটা কোথাও একটা নষ্ট হয়ে গেছে বা সম্পর্কের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আপনাকেই উনি ব্লেম করেছেন যে এটা ঠিক নয়, ওটা ঠিক নয়, এই জন্য আপনাদের সম্পর্ক এগোচ্ছে না, এই কারণটা ঠিক নয়, ওই কারণটার জন্য হয়নি। একে অপরের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিংও দেখতে পাচ্ছি। কিন্তু যখন আপনারা কন্ট্যাক্ট জোনে ছিলেন তখন অনেকেরই ক্ষেত্রে আপনাদের সম্পর্কটা বেশ ভালো জায়গায় ছিল। ঠিক আছে? আপনি ওনাকে সাপোর্ট করতেন, উনি আপনাকে সাপোর্ট করতেন। আপনি ওনাকে ফিন্যান্সিয়ালি, মেন্টালি অনেক সময় গাইড করেছেন। উনিও আপনাকে ফিন্যান্সিয়ালি, মেন্টালি অনেক সময় গাইড করেছেন। মানে একে অপরের একটুখানি নির্ভরশীল হয়েছিলেন। এবং সেই জায়গা থেকেই কিন্তু সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। ওনার এই মানে জিদ্দি, ইগোইস্টিক, ব্লেম করা, না বুঝতে চাওয়া, নিজের ইমোশন, থটস, ফিলিংস ঠিকমতো বুঝতে না চাওয়া, রুড বিহেভ করা, এইগুলোর জন্য। ঠিক আছে? আর কি এনার্জি আছে? প্লিজ ডিভাইন গাইড মি আপনার পার্টনারের গভীর রাতের ফিলিংস আপনার জন্য। কুইন অফ কাপস, 8 অফ সোর্ডস, তুলে দিই, দেখতে পাবেন কার্ডগুলো। 7 of wands, ম্যাজিশিয়ান অ্যান্ড বটম অফ দ্য ডেক 8 অফ ওয়ান্ডস। আমি বলে দিচ্ছি যে আপনাদের না অনেকেই হয়তো এখানে ব্লক করে রেখেছেন। আপনি ওনাকে হয়তো ব্লক করে রেখেছেন বা উনি আপনাকে ব্লক করে রেখে দিয়েছেন। এরকম সিচুয়েশনসও রয়েছেন। কিন্তু উনি এখন যে রুড প্র্যাকটিক্যাল বিহেভ করেছেন, আপনাকে মিসআন্ডারস্ট্যান্ড করেছে, সম্পর্কটাতে আপনার কোথাও একটা মনে হয়েছে যে আপনিই যেন সম্পর্কটা এগিয়ে নিয়ে যাচ্ছেন। কিন্তু ওনার তরফ থেকে সেই জায়গাটা একটু কম ছিল। এখন উনি বর্তমানে একটু হেল্পলেস, স্টাক এনার্জির মধ্যে রয়েছে। ঠিক আছে? এবং আরেকটা জিনিস বলি, উনি না নিজেকে খুব সমাজদার ব্যক্তি মনে করেন। ঠিক আছে? ম্যাজিশিয়ানের কার্ড দেখতে পাচ্ছি। নিজেকে খুব সমাজদার ব্যক্তি মনে করেন। মনে করেন উনি যেটা বলছেন সেটাই ঠিক। যেটা ওনার মনে হচ্ছে সেটাই ঠিক। যেটা উনি ঠিক মনে করেন সেটাই ভালো। এবং ওনার ভেতরে আমি বলব যে একটা অ্যাট্রাকটিভ পাওয়ার রয়েছে, যেটা লোকে ওনার কথাতে খুব ইনফ্লুয়েন্সড হয়ে যায়। ঠিক আছে? এমন একটা অরা ওনার মধ্যে রয়েছে। তো বর্তমানে উনি কিন্তু আপনাকে 8 অফ ওয়ান্ডস, বটম অফ দ্য ডেক দেখতে পাচ্ছি। 8 অফ ওয়ান্ডস মানে কিছু সাডেন গুড নিউজ অনেকের আসতে পারে। সেটা
চান্সেস রয়েছে, কিন্তু চান্সেসটা এই কারণেই গ্রো আপ করছে না, কারণ উনি স্টাক এনার্জি, হেল্পলেস এনার্জি, মেন্টালি খুব একটা ভালো নেই, সমস্যার মধ্যে দিয়ে রয়েছে এবং মনে করছে সম্পর্কটা এগোতে গেলে অনেকটা চ্যালেঞ্জেস ফেস করতে হবে। তার কারণ একটাই, যে অনেক কিছু বিহেভিয়ার, অনেক কিছু জিনিস ওনার তরফ থেকে খারাপ হয়ে গেছে, যে জিনিসটা এখন ঠিক করা একটু কঠিন বলে মনে হচ্ছে। সেইজন্য উনি কিন্তু ম্যানিফেস্টেশন কিন্তু করছেন। অনেকে অনেক কিছু দেখতে পাবেন। হয়তো ওনার মানে যে গান আপনাকে ডেডিকেট করে থাকতে পারে, ওনার নাম হয়তো আপনি কোথাও দেখতে পাচ্ছেন। যদি এই সমস্ত হয়ে থাকেন তাহলে জানবেন যে আপনার পার্টনার আপনাকে কিন্তু ম্যানিফেস্ট করছে। ওকে? আচ্ছা, আর কি এনার্জি আপনার গভীর রাতে থটস, ফিলিংস, ইমোশনস? ওকে, নাইট অফ ওয়ান্ডস, কি 3 অফ পেন্টিকলস, 6 অফ ওয়ান্ডস, এই 6 এ ওয়ান্ডসের কার্ডটা খুব বেশি আছে, পেজ অফ সোর্ডস অ্যান্ড 8 অফ ওয়ান্ডস এগেন। লাস্ট নিয়ে নিচ্ছি টেম্পারেন্সের কার্ড। দেখুন, আপনার সাথে কিন্তু উনি যেমনই বিহেভ করে থাকুক না কেন, অত্যন্ত অন অফ করেছেন। খারাপ বিহেভ তো করেছেন, বুঝতেই পারছেন। বারবারই বলছি, ইগোইস্টিক এই সমস্ত বিহেভ, অন অফ কোনো সম্পর্কটাতে অতটাও ভ্যালু না করা। আপনাকে বর্তমানে কিন্তু স্পাইং এনার্জিতে দেখতে পাচ্ছি। অনেকেই কিন্তু স্পাই করছে। কিন্তু আবার অনেকে আমি বলব যে আপনাদের যে সম্পর্কটা যে নষ্ট হয়ে গেছে, এই সম্পর্কটাতে উনি হয়তো আপনাদের কোনো ক্লোজ ফ্রেন্ড থাকতে পারে যাকে বিশ্বাস করা যায়। হ্যাঁ, আপনি হয়তো চেনেন এমন কারোর সাথেও কিন্তু কথাবার্তা বলছে এবং উনি আপনার পার্টনারকে কিন্তু ঠিকঠাক অ্যাডভাইসই দিচ্ছেন যে কেন ওনার তরফ থেকে ভুল, উনি ঠিক করেননি, উনার এইটা বোঝা উচিত ছিল, বা তার এই ইগো, তার এই জিনিসপত্রের জন্য সম্পর্ক নষ্ট হয়েছে, এটাও কিন্তু তিনি গাইড করছেন। তো আমি বলব টেম্পারেন্সের কার্ড রয়েছে, সেখানে বলব যে উনি যথেষ্ট ধৈর্য ধরে বসে আছে, আপনাকে মিস করছে, আপনার সাথে হ্যাপিনেস ফিল করেন এবং উনি মনে করেন যে এত কিছু পরিশ্রমের মধ্যে হয়তো একটু ঠিকঠাক হয়ে যাবে, তার জন্য উনি ধৈর্য ধরে বসে আছেন। ঠিক আছে? তো এই ছিল ব্যাপার। আপনাদের একটা গাইডেন্স দেখে নিই। গাইডেন্স হচ্ছে আপনি স্টার, লাভার্সের কার্ড। দেখুন, আপনার জীবনে যে ভালোবাসাটা আসবে সেটা একটা সোল লেভেলের ভালোবাসাই আসবে। চিন্তা করার কোনো প্রয়োজন নেই। ধৈর্য ধরুন, ম্যানিফেস্টেশনস বা মেডিটেশনস করুন। অল উইল বি গুড। ওকে? সো এই ছিল আপনার পার্টনারের গভীর থটস, ফিলিংস আপনার জন্য। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের একটা রিডিংয়ে। হ্যাভ এ গুড ডে।